প্রিয় দেশবাসী, সকল শ্রেণীর দেশপ্রেমিক যারা রয়েছেন সবাইকে আসসালামু আলাইকুম। আগত সকল স্থানীয় সরকার নির্বাচনে সারা বাংলাদেশে যারা নিরপেক্ষ আছেন, যেমন 60% মানুষ এখনো নিরপেক্ষ সারা বাংলাদেশে, আপনারা সকল স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নিন। ভালো মানুষগুলো যারা স্বতন্ত্র আছেন, আপনারা যদি নির্বাচনে অংশগ্রহণ করার প্রস্তুতি না নেন, সেক্ষেত্রে চোর ডাকাত, অসৎ, খারাপ নারী পুরুষগুলো নির্বাচিত হয়ে যায়। আপনাদেরকে এগিয়ে আসতে হবে। বন্ধুগণ, বর্তমানে সারা দেশে রাজনৈতিক দুর্ভিক্ষ চলছে। আওয়ামী লীগ যেমন অন্যায়, অত্যাচার, অবিচার, খুন খারাপি, অনৈতিক কর্ম, চাঁদাবাজিতে যুক্ত ছিল, বিএনপি কাছাকাছি অবস্থানে চলে আসছে। আওয়ামী লীগ গত 17 বছরে মানুষ তাদেরকে একদম জ্বালা যন্ত্রণা অতিষ্ঠ বিতাড়িত করেছে। বিএনপিকে মাত্র 6 মাসেই বিএনপির অত্যাচার অতিষ্ঠ মানুষ তাদেরকে খারাপ ভাবতে শুরু করেছে। এক্ষেত্রে ভালো নারী পুরুষ দরকার সর্বক্ষেত্রে। আমি মনে করি আগত সকল স্থানীয় সরকার নির্বাচনে যারা ভালো নারী পুরুষ সারা বাংলাদেশে রয়েছে, বা বিএনপিতে থেকেও যারা তৃণমূলে ক্লিন ইমেজের নারী পুরুষ আছেন, আপনারা অংশগ্রহণ করুন। বা অন্যান্য দলের জাতীয় পার্টিতে যারা আছে, বা আদার্স কোনো দল যদি থেকে থাকে, জামাত আছে, আপনারা যদি নিরপেক্ষ অবস্থান থেকে নির্বাচন করেন, আপনারা ভালো করবেন। আমরা দেখেছি যে যারা মানে অতি রঞ্জিত হয়ে চামচামি করে, চাটুকারিতা করে, বাটপাড়াচিটার এই নোংরামিতে যুক্ত, তাদেরকে সবসময় যে কোনো দলের হাইকমান্ড তাদেরকে গুরুত্ব দেয়। তাছাড়া ভিন্ন দলের মানে অপকর্মকারী বাটপার শ্রেণীর কুরুচিপূর্ণ মানুষদেরকে মূল্যায়ন করা হয়। বিএনপির ক্ষেত্রে দেখেছি যে আমতারেক নামে এক বাটপার আছে। আমতারেক বলতে আমজনতা পার্টি না কি জন্য বলে একটা প্রতারক ছেলে আছে, তাকে বিএনপি টাকা দিয়ে পালে এই বাটপারটাকে। রাশেদ খান নামের একজন মানে একদম বাজে ছেলে আছে, একটা ভিক্ষুক শ্রেণীর একটা টোকাই শ্রেণীর একটা লোক আছে, তাকে দেখলাম বিএনপির হাইকমান্ড নিয়ে কি জন্য করছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে। নুরুল হক নূর নামে এক প্রতারক আছে, মিথ্যাবাদী আছে, তাকেও দেখলাম যে একটা মন্ত্রিত্ব দিয়েছে, প্রতিমন্ত্রিত্ব। বিশ্বাসঘাতক বা ফাউল প্রকৃতির জাতীয় পার্টিতে থাকা সাবেক পার্থকে দেখলাম ডেকে নিয়ে এসে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ আত্মীয় স্বজনের লোক। জুনায়েদ সাকি এক চাটুকার, তাকেও নিয়ে। তাহলে সারা বছর বিএনপিতে থেকে যারা জেল জুলুম খেটেছে, অত্যাচারিত হয়েছে আওয়ামী লীগের, তাদের কিন্তু বর্তমানে কোনো দাম নাই। এক্ষেত্রে বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে জেলা, মহানগর, উপজেলার অনেক গুরুত্বপূর্ণ নারী পুরুষ আমাকে দুঃখগুলো বলে। আমি তাদের কাছে যাই না, তারা যখন মনে করে তাদের প্রিয়জন এসে আমাকে বলে, তো আমার খারাপ লাগে যে আসলে একসময় দেখছি তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তো কেউ চামচামি করার জন্য অহেতুক অযথা গিয়ে পার্টি অফিসে গিয়ে বা অযোগ্য অপদার্থ মন্ত্রীদের পিছিয়ে পিছিয়ে ঘুরে এমপিদের কাছে গিয়ে বান্ধবী হয়ে মহিলারাকে ঘুরেন না, কোনো লাভ নাই। যা হওয়ার হয়ে গেছে, এখন কোনো পরিবর্তনের কোনো সুযোগই নাই। আমি দেখেছি এনসিপিতে থাকা একটা ভুয়া রাজনৈতিক দল, সেখানে শত শত মহিলাকে খারাপ কাজ, অনৈতিক কাজ, সাবেক বর্তমান যারা আছে এনসিপিতে বিভিন্ন সংগঠনে অসৎ কাজে যুক্ত থাকতে দেখেছি। বখাটে ছেলেদেরকে দেখেছি, মহিলাদেরকে দেখেছি, সাভার, আশুলিয়া, ধামরাই সহ সারা বাংলাদেশে যেখানে যারা আছে ইয়াবা সেবন করতে দেখেছি, শুনেছি। তো ওই ব্যবসাদের কিছু হয় নাই। কিছু শ্রমিক পালিয়ে বাহিরে গেছে, কিছু শ্রমিক বিভিন্ন জায়গায় কাজ করতেছে, রাস্তাঘাটে খারাপ কাজ করে তাদের জীবনযাপন পার করতে হবে। তো এতে লাভ নাই। মহিলা দলের কিছু বেয়াদব, উগ্র, শৃঙ্খল মহিলা আছে, যারা রাজনৈতিক শব্দের অর্থ জানেন না। আপনারা ভালো হয়ে যান, কোনো লাভ নাই। যাকে যা দেওয়ার বিএনপির হাইকমান্ড দিয়ে দিচ্ছে। এখন আকাশ কুকাশ করে সংসার চালানোর দরকার নাই। সব দলের সবাই তো খারাপ, 99% খারাপ। এর জন্য ভালো মানুষ রাজনীতিতে আসতে চায় না। আমরা নিজেরাও তো 2013 সালে পদত্যাগ করেছি, রাজনীতিটা করতেছি না। স্বতন্ত্র অবস্থান থেকেও সর্বোচ্চ অবস্থানে যাওয়া যায়, এটা আমি প্রমাণ রেখেছি। সকল সরকারের আমলে স্বতন্ত্র প্রার্থী দিয়েছি, চেয়ারম্যান দিয়েছি, উপজেলা চেয়ারম্যান দিয়েছি, মহিলা ভাইস চেয়ারম্যান দিয়েছি, অনেককে সুপারিশের মাধ্যমে সংরক্ষিত এমপি বানাবার জন্য হেল্প করেছি। সবগুলো হয়েছে, এটা দল লাগে না। আপনাদের চরিত্র ভালো রেখে সারা বাংলাদেশে যারা যে অবস্থানে আছেন, আপনারা ভালো হয়ে যান। বর্তমানে দেখতেছি কিছু বিএনপিতে কিছু মহিলা সারাদিন সেজেগুজে অপকর্মে যুক্ত, এতে কিন্তু লাভ হবে না। কিন্তু যারা যা পাওয়ার পেয়ে গেছে, আপনারা ভালো হয়ে যার যার এলাকায় স্বতন্ত্র অবস্থান থেকে বা যে যেই দল করেন মনু সমর্থন থেকে আপনারা কাজ করেন, আপনারা নিজেরাই একটা গুরুত্বপূর্ণ ব্র্যান্ড হয়ে যাবেন। এই কাজগুলো করেন। দেহ মানে বিক্রি করা, অসৎ কাজ করা, একাধিক পুরুষবাজি করা, স্কুল কলেজের ছাত্রী পরিচয় দিয়ে কারো বউ, কিন্তু মানুষের কাছে বলতেছেন বিয়ে হয় নাই,
লালমনিরহাট থেকে শুরু করে কুড়িগ্রাম থেকে শুরু করে অনেক ব্যবসাকে আমি দেখেছি, রাস্তাঘাটে দেহ ব্যবসা করতে দেখেছি, ইয়াবা সেবন করতে দেখেছি, মরতে দেখেছি, ক্যান্সার এইডস হয়ে ঘুরতে দেখেছি। তো এটা আল্লাহ বিচার করে এগুলো। আপনারা ভালো হয়ে যান যে অসৎ বাটপার মিথ্যাবাদী পুরুষ নারী বিদেশে বাংলাদেশে রয়েছে, যারা অসৎ কাজে যুক্ত, যারা অন্যের ক্ষতি করার জন্য ব্যস্ত, যারা মানুষের কুৎসা রটনা করে মিথ্যা, তাদেরকে আল্লাহ গজব নাজির হবে দুনিয়াতে এবং আখিরাতে। আমরা সৎ মায়ের সন্তান, আমরা সর্বোচ্চ আমরা জ্ঞান অর্জনের চেষ্টা করেছি, করছি, এখনো লেখাপড়া শেষ হয় নাই, এখনো রিসার্চ করি গান নিয়ে, সমাজ নিয়ে, সমাজ নিয়ন্ত্রণ নিয়ে, রাষ্ট্র নিয়ে, গরিব মানুষের ভবিষ্যৎ কিভাবে উন্নতি করা যায় তা নিয়ে, সবকিছু নিয়ে ভাবি। অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ, বাল্যবিবাহ বন্ধ, চাঁদাবাজি বন্ধ, নেশা বন্ধ, ব্যক্তি বন্ধ, খাওয়া বন্ধ, এগুলাই নিয়ে আমরা কাজ করি সারা বাংলাদেশে। এক্ষেত্রে যারা চরিত্রহীন নারী পুরুষ আছে সারা বাংলাদেশে, কিছু শ্রেণী আমাদের বিরোধিতা করে, আর বাকি সারা বাংলাদেশে কমপক্ষে 70 থেকে 75% লোক আমাদের পাশে আছে বলে আমি বিশ্বাস করি। কারণ রাজনৈতিক দলের যেগুলো বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, এনসিপিতে যারা আছে, জামাত সহ, ওখানে 95% লোক হচ্ছে ভুয়া এবং বাটপার, একদম বাটপার। কারণ এখানে বাটপারদের সাথে বাটপারি করে ভালো মানুষের সম্ভব না, আমরা কখনোই যাব না। আমার কাজের ছেলে এমপি হয়েছে 2014 সালে, ভোট ছাড়া বাসায় কাজ করতো। এখন বাংলাদেশের এমপি মন্ত্রী হওয়া একেবারে সহজ পৃথিবীর ইতিহাসে। এখানে বাটপারি, চিটারি, চাটুকারিতা, বদমাশি, নোংরামি, নারীবাজি, পুরুষবাজি এসব চলছে। রাজনৈতিক দলের যারা সর্বোচ্চ পোস্টে থাকে, তাদের নীতি আদর্শ ভালো হলে একটা সংগঠন ভালো চলবে। এই যে বিএনপিতে থেকে ছাত্রদল নামের কিছু কতিপয় অসৎ শ্রেণীর পুরুষ সারা দেশে চাঁদাবাজি করে, নোংরামি করে, অপকর্ম করে, যুবদল চাঁদাবাজি করে, অনেকে মহিলাদের অনেকে চাঁদাবাজি নোংরামি করে, বৃহত্তর ধানমন্ডি, হাজারীবাগ সহ সারা বাংলাদেশে। তো এগুলোর ভবিষ্যৎ কি? তাদের অনেকে জন্মের পরিচয় নেই, চামচা এগুলা। আওয়ামী লীগে দেখেছি খুনি স্বৈরাচারী হাসিনা সারা বাংলাদেশের বিভিন্ন খারাপ জায়গা থেকে ধরে এনে বস্তির মেয়েদেরকে মহিলা এমপি বানাইছে, ভাইস চেয়ারম্যান বানাইছে, টোকাইদেরকে এনে এমপি মন্ত্রী বানাইছে। ফলে কি হয়েছে? হাসিনাকে ধ্বংস হইতে হয়েছে। ঐতিহ্যবাহী একটা দল আওয়ামী লীগ নাম শুনছি, এটা ধ্বংস হয়ে গেছে। তো যারা জেনে শুনে বুঝে দেশপ্রেম না করে মানুষকে ক্ষতি করবে, দেশের মানুষকে ক্ষতি করবে, কারেন্টের বিল বাড়াবে বা গ্যাসের দাম বাড়াই দিবে, জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হবে, চাঁদাবাজিতে যুক্ত থাকবে, যেই দলই হোক, তারা বেশি দিন টিকবে না। এত অল্প সময়ে বিএনপি এত দুরবস্থা, হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়াইছে ব্যাপারগুলো। এই হচ্ছে ব্যাপার। প্রিয় দেশবাসী, আমি সবসময় নিরপেক্ষ অবস্থান থেকে সারা বাংলাদেশের সকল শ্রেণীর, সকল ধর্মের মানুষের পক্ষে কথা বলে থাকি। এক্ষেত্রে যুগে যুগে আমার পিছে হাজার হাজার চরিত্রহীন নারী পুরুষ, রাজনৈতিক দলের বা স্বতন্ত্র অনেক খারাপ মানুষ আমার পিছিয়ে লেগেছে। আল্লাহর সাহায্য সহযোগিতায় আমি বেঁচে আছি। আমার ঘরে বাইরে মানে আপন লোকও অনেক শত্রুতা করছে, এখনো চেষ্টা করে। কাজের বুয়াদেরকে আমার বিরুদ্ধে কুৎসা রটাবার জন্য লাগাই দেয়। অনেক বিশ্বাসঘাত খানকে শ্রেণীর মহিলা আছে রংপুর অঞ্চলে, ঢাকা অঞ্চলে, বিভিন্ন অঞ্চলে, তারা অনেক খারাপ। তো আমি বুঝতে পারি যে ঢাকার সাভার, আশুলিয়া, কেরানীগঞ্জে হাজার হাজার চরিত্রহীন দেহ ব্যবসায়ী মেয়ে কলেজ ভার্সিটির নাম বলে খারাপ কাজে যুক্ত। তাদের শত শত চরিত্রহীন নারীকে আমি চিনি, যারা একসময় এনসিপি করছে, এখনো করে, অনেকে পদত্যাগ করছে, আছে এরকম। তো এগুলার প্রমাণপত্র সবকিছু, যারা যে খারাপ লোক সবার প্রমাণপত্র আমাদের কাছে রয়েছে। আমরা যথাসময়ে আল্লাহ যদি সুস্থ রেখে, ভালো রাখে, আমরা প্রত্যেক যারা সন্তান মহিলা পুরুষদেরকে, সে যেই হোক, যেই দলেরই হোক বা নিরপেক্ষ হোক, বিদেশ থাকুক আর দেশে থাকুক, তাদেরকে বিচারের আওতায় আনবো ইনশাল্লাহ, যদি ভালো না হয়। প্রিয় দেশবাসী, সারা বাংলাদেশের বর্তমান যেই রাজনৈতিক প্রেক্ষাপট, এখানে কোনো দলেই ভালো মানুষ নাই। জামাতে ইসলামী তো খারাপ লোক তৈরি হয়েছে অনেকগুলা। 75 বছর বয়স, 16 বছরের নারী নিয়ে কেলেঙ্কারিতে ধরা পড়ে। এনসিপি নামক যে ভুয়া রাজনৈতিক দলটা সুদখোর হারামি ইউনুস এই বাটপার তৈরি করে দিয়েছিল, সেখানে কোনো ভালো নারী পুরুষ নাই, একটাও নাই। টাকার লোভী, নারী লোভী, ওখানে নারীগুলা পুরুষ লোভী, টাকার লোভী, বাটপারগুলা। অথচ বাংলাদেশকে নতুন স্বাধীনতা সৃষ্টি হওয়ার জন্য জুলাই অভ্যুত্থান 2024-এ 1500 সাধারণ নাগরিক শহীদ হইতে হয়েছে, 22 থেকে 25,000 মানুষ পঙ্গু হইতে হয়েছে। এখানে বিএনপির কোনো ভূমিকা ছিল না। বিএনপি উড়ে এসে জুড়ে বসেছে। এটা একটা অলৌকিক কুদৃষ্টান্ত হয়ে থাকবে সারা জীবন। 70% মানুষ গণরায়ের পক্ষে হাতে ভোট দিয়েছে। এটা বিএনপিকে অবশ্যই বাস্তবায়ন করতে হবে, ক্ষমতায় থাকতে হবে। তা না হলে দেশের মানুষ এটা মেনে নিবে না।
প্রতারক শ্রেণীর যে এনসিপি আছে বা তার অঙ্গ সংগঠন আছে তাদের কথা কিছু আসে যায় না। তারা চিল্লাচিল্লি করে শিয়াল কুকুরের মতো কেউ শোনে না। রাস্তাঘাটে মারি খাচ্ছে প্রতারক শ্রেণী মেয়েগুলা। এটাই উচিত ছিল, এটা বলেছি গত 1 বছর আগেই বলে দিয়েছি যে চরিত্রহীন নারী পুরুষ শিয়াল কুকুরের সমতুল্য, তার চেয়ে নিকৃষ্ট। বিএনপিতে থেকে অনেক নিকৃষ্ট তৃণমূলের থানা ওয়ার্ডের কিছু মানুষ বা কেন্দ্রের বখারের কিছু মানুষ না জেনে না বুঝে রাজনীতি লাফালাফি করতেছে, চাঁদাবাজিকে সমর্থন দিচ্ছে, অনৈতিক কর্মকে সমর্থন দিচ্ছে, কিশোর অপরাধকে সমর্থন দিচ্ছে, অনেক ভুয়ো এমপি মন্ত্রীরা। আপনারা সতর্ক হয়ে যান। বাংলাদেশের সুরাজনীতি করতে হলে সুশিক্ষিত হয়েই করতে হবে। তা না হলে চাটুকার বিপিনুর, চাটুকার রাশেদ, চাটুকার পার্থ, চাটুকার কি যেন জুনায়েদ সাকি, এই ধরনের ববি হাজ্জাজ, এই সমস্ত মানুষ নিয়ে বাংলাদেশের মানুষ ভাবে না। নিরপেক্ষ ভোট একসময় হবে। মধ্যবর্তী নির্বাচনের দিকে যাচ্ছে দেশ। দেখবেন যে কি হয়, বাংলাদেশের সুন্দর নির্বাচন হবে। এখানে সকল দলের অংশগ্রহণ থাকবে। আওয়ামী লীগের অবৈধ নির্বাচনের আমলে একপাক্ষিক নির্বাচন হইতো, আওয়ামী লীগ আর জাতীয় পার্টি মিলে করতো। এই দুই বাটপাড়ি দল নির্বাচন করতো, অন্য কেউ করতে পারতো না। আর বিএনপির কিছু নেতা সেখানে চামচামি করতো, কখনো জাতীয় পার্টিতে যে, কখনো আওয়ামী লীগে যে। বাটপাড়িগুলো এখনো আছে, বিএনপিতে বহাল তবিয়াতে আছে। ঠিক বর্তমানে বিএনপি এবং জামাত ইসলাম একটা একপাক্ষিক নির্বাচন হয়েছে দেশের গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলদেরকে বাদ দিয়ে। তো এক সময় তো মধ্যবর্তী নির্বাচন হলে এগুলো ঠিক হয়ে যাবে। তখন তৃণমূল পর্যায় থেকে যারা স্বতন্ত্র অবস্থান থেকে নির্বাচন করবে, যারা ক্লিন ইমেজে থাকবে, যারা টাকার লোভ নাই, যাদের নারীর লোভ নাই, যাদের নেশার লোভ নাই, এই ধরনের মানুষ পাশ করবে। আমাকে এবার বলেছিল গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের বিভিন্ন দলের আমাকে বলেছিল ঢাকা 10 আসন, কুমিল্লা, রংপুর, লালমনিরহাট থেকে করতে বলেছিল। আমি বাটপাড়ি নির্বাচনে যাইনি। 2014, 2018, 2024 স্বৈরাচারী খুনি হাসিনা আমাকে বলেছিল। হাসিনাকে পার্সোনাল আমি অপছন্দ করতাম। তার আশেপাশে যারা ছিল সব খারাপ মানুষগুলো ছিল। বর্তমানে বিএনপির হাইকমান্ডের আশেপাশে যারা আছে বেশিরভাগই তারা দুষ্কৃতিকারী, তাদের প্রচুর বদনাম আছে। এগুলো বিএনপির সর্বোচ্চ হাইকমান্ড বুঝতে হবে। তা না হলে হাসিনা মার্কা আমলে হাসিনার মতোই তাদের অবস্থা হতে পারে। আমি সতর্ক করছি সবাইকে, দেশপ্রেমের প্রয়োজনে। আমি তো ব্যক্তিগতভাবে কিছুই চাই না। চাইলে তো আমি 14 সালে এমপি হইতাম। আমার কাজের ছেলে যেহেতু এমপি হিসেবে মন্ত্রী হইতাম। আমি তো যাইনি। না যাওয়ার কারণে আমার কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে, আমার ফ্যামিলির ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপরও জনগণের, গরিব অসহায় সাধারণ মানুষের পক্ষে কথা বলি। ফেসবুকের বাইরে থাকা অনেক যারা সন্তান রয়েছে, নারী পুরুষ বাংলাদেশের, যারা আমার অনুভূতি বোঝে না, ভাষা বোঝে না, কথা বোঝে না। যারা বোঝে তারা আমার হৃদয়ের অনুসারী, আমার সাংস্কৃতিক অনুসারী, আমার দেশপ্রেমের অনুসারী। আর যারা বোঝে না তারা যারা সন্তান। কারণ বাংলাদেশের কোনো যারা সন্তানের সাথে আমার কোনো ধরনের কোনো সম্পর্ক নেই। ফেসবুকে বা ফেসবুকের বাইরে কোনো বাংলাদেশের কারোর সাথে আমার কোনো ধরনের কোনো সম্পর্ক নেই। যারা আমার নীতিকে, আদর্শকে ভালোবাসে, শ্রদ্ধা করে, তাদেরকে আমি মনে করি তারা আপন মানুষ। আর যারা ভুল পথের, সেটা বিএনপি করুক, আওয়ামী লীগ করুক, জাতীয় পার্টি করুক, বা রাজনীতি না করুক, বা শ্রমিক হিসেবে চাকরি করুক, বা অসৎ পথে পরিচালিত হোক, তারা আমার কিছু লাগে না। আবার নিজেকে অনেকবার আমাকে মারার জন্য প্ল্যান করা হয়েছে। 2014 সালের পর থেকে এগুলো শুরু হয়েছে। 2018 সালে আমার বিরুদ্ধে বড় ষড়যন্ত্র হয়েছে আমার স্ত্রীর মাধ্যমে। 2022 সালেও হয়েছে, এখন পর্যন্ত হচ্ছে। প্রায় দেশবাসী, আমার দু একটা বন্ধু মেয়ে আছে যারা ক্রিমিনাল, বিশ্বাসঘাতক, চোর, বদমাশ, চিটার, তারাও আমাকে অনেক ক্ষতি করছে, টাকা পয়সা নিয়ে মেরে দিচ্ছে। এমন ধরনের যারা সন্তান আছে, কিছু করার নেই। বাইরের মানুষের মধ্যে এই বিপুলের বউ মাধবী 1,7,00,000 টাকা মেরে দিচ্ছে, কিছু করার নেই। আল্লাহ তাদের বিচার করে ধ্বংস করে দিবে। কাজী জাকির সুলতান ইতি নামের এক বেশ্যা, দেহ ব্যবসা করে উকিল, টাকা বাড়ে, 8,00,000 টাকা মেরে দিচ্ছে কিছুদিন আগে, কিছু করার নেই। চুলের মুঠি ধরে এনে কুকুরের মতো পিটাইয়ে টাকা আদায় করতে পারি, এখন পর্যন্ত করি না। যে আমাদের সবাইকে মৃত্যুর কাছে যেতে হবে, কবরের আযাব সহ্য করতে হবে। যে যেই অপরাধ করে তাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে, দুনিয়া এবং আখিরাতেই সেটা দেখায়নি। এই জন্য ছেড়ে দিয়েছি সব, যে সাধারণ ক্ষমা ঘোষণা যে যায়, দেখি কি হয়। আমার কাছে আসতে হবে। যত প্রতারক নারী পুরুষ দেখছি, আমার কাছে আসতে হয়েছে। অপকর্ম করে, খারাপ কাজ করে, পুরুষবাজি করে, নারীবাজি করে আসতে, পায়ে ধরে কান্নাকাটি করতে আমি দেখছি। বিএনপির, আওয়ামী লীগের, জাতীয় পার্টির বা স্বতন্ত্র যারা আছে, আগামীতে তাই হবে ইনশাল্লাহ। কারণ আমি আবারও বলছি, আমার কোনো ধরনের রাজনৈতিক বিলাসিতা নাই। আমার পরিবার জমিদার পরিবার, ঐতিহাসিক। দাদু গভর্নর ছিল, ছোট দাদু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিল, আরেক দাদু এমপি ছিল, মামা 6 বার এমপি ছিল, মন্ত্রী ছিল, বাবা বাংলাদেশের ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর ছিল, রোশন হায়।
নিজে বাংলাদেশের সর্বকনিষ্ঠ সংসদ সদস্য প্রার্থী হিসেবে 2বার প্রতিদ্বন্দ্বিতা করেছি বিএনপির সর্বোচ্চ নেতাদের সাথে। পানি পানি খেয়ে ছেড়ে দিছি জনগণের প্রত্যক্ষ ভোটে। এখন পর্যন্ত সারা বাংলাদেশে যে নারী উদ্যোক্তা রয়েছে সঠিক, সারা বাংলাদেশের মধ্যে একমাত্র আমিই কাজ করতেছি তাদের চরিত্র ভালো রাখার জন্য। পারতেছি না, বেসার এদিক দিয়ে দৌড় দেয়, এদিক দিয়ে দৌড় দেয়, পারা যায় না, তারপর চেষ্টা করতেছি। আমি প্রথম 2001 সালে আমার খালাতো বোন সেলিনা আহমেদ মেরিকে নিয়ে বাংলাদেশে মহিলা চেম্বার্স অফ কমার্স গঠন করে দিয়েছিলাম। সারা বাংলাদেশের সঠিক নারীদেরকে তাদেরকে প্রত্যেকটা জায়গায় আমরা অফিস করার জন্য সাহায্য করেছি। ব্যাংক থেকে বিনা সুদে তাদেরকে টাকা দেওয়ার আমরা ব্যবস্থা করেছি দলমত নির্বিশেষে। সর্বশেষ তাকে 2018 সালে এমপি করার জন্য আমার সাহায্য করতে হয়েছে। আল্লাহ বেহেশদারি করুক, তিনি কিছুদিন আগে মারা গেছে। আমরাই চেষ্টা করেছি। তো বাংলাদেশের কোন সরকার তো কে কি কাজ করছে? একমাত্র বাংলাদেশে গত 54 বছরের মধ্যে বা 56 বছরের মধ্যে আমার ধর্মপিতা সাবেক 9 বছরের সফল রাষ্ট্রনায়ক পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ তিনিই কাজ করছে 80 ভাগ, আর 20 ভাগ কেউ কোনো কাজ করেনি। আমাদের এরশাদ সাহেবের আমলের কাজগুলো রিপেয়ারিং করতে পারে না বিএনপি আওয়ামী লীগ। পরবর্তীতে এরশাদ সাহেব মারা যাওয়ার পরে 2019-এ জাতীয় পার্টিতে চোর ডাকাত বদমাশ গুন্ডা নারীবাজ পুরুষবাজ দেহ ব্যবসায়ী ইয়াবা ব্যবসায়ী ঢুকে গেছে জাতীয় পার্টিতে। এই দলটাকে পার্সোনালি আমি অপছন্দ করি। এখনো সারা বাংলাদেশের লক্ষ লক্ষ জাতীয় পার্টির কর্মী আমাকে বলে, স্যার আপনি দলের দায়িত্ব নেন। আমি পচা দলের দায়িত্ব নিতে যাব না। যখন সুসময় ছিল তখনই যাইনি। জাতীয় পার্টির সবচেয়ে বেশি ক্ষতি করছে রৌশন এরশাদ, তারপর বিদিশা, তারপর জেএম কাদের, শরীফা কাদের। ওরা দলে না থাকলে জাতীয় পার্টি আবার বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দলে পরিণত হবে বলে আমি বিশ্বাস করি। তাদের টাকার লোভ আছে, তাদের অনৈতিক লোভ আছে, এগুলো বন্ধ হওয়া উচিত বলে মনে করি। সাবেক রাষ্ট্রপতির ধর্মশালী হিসেবে একমাত্র আমি সারা বাংলাদেশের আওয়ামী লীগে থাকা একাধিক একদেশীয় এমপি মন্ত্রী, বিএনপিতে থাকা একদেশীয় এমপি মন্ত্রী, জাতীয় পার্টিতে থাকা একদেশীয় এমপি সবাই আমাকে চিনি। কারণ তাদেরকে আমি চামচামি করতে দেখেছি, এর সাথে পায়ে ধরে কান্নাকাটি করতে দেখেছি এই টোকাইদেরকে। আজকে যারা বড় বড় কথা বলে, অনেক মন্ত্রী এমপি আওয়ামী লীগের বিএনপির বিভিন্ন জায়গা, আমি সত্য কথা বলে তাদের কাপড় থাকবে না গায়ে বাংলাদেশের অনেক নারী পুরুষের। আমি দেখেছি ধর্মমন্ত্রী যে কায়কোবাদ বিএনপি, তিনি জাতীয় পার্টি করে বিশ্বাসঘাতকতা করেছে। এই যে মনোরম চৌধুরী কুমিল্লার এমপি হয়েছে, বিশ্বাসঘাতকতা করছে। যে পার্থর বাবা আদালি রহমান পার্থ এর সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এই যে মুন্সিগঞ্জের যে শাহমুজ্জাম হোসেন বিশ্বাসঘাতকতা করছে, মিজান চৌধুরী বিশ্বাসঘাতকতা করছে, কাজী জাফর আহমেদ বিশ্বাসঘাতকতা করছে। অনেক আছে বিএনপিতে, কমপক্ষে 100 এমপি আছে যারা বিশ্বাসঘাতকতা করছে আমাদের সাথে। এই জন্য আমি আহ্বান করছি, নতুন যারা রাজনীতি করতে চান, না জেনে না বুঝে আপনারা বড় বড় কথা বলবেন না। আপনারা বুঝে নিবেন যে রাজনীতিতে শুধু বিশ্বাসঘাতকতা, বাটপারি, চিটারি, অনৈতিক কর্ম। এখানে নিজের ব্যক্তিত্ব ধরে রাখতে হলে যার যার এলাকায় নিজেরা স্বতন্ত্র অবস্থান থেকে কাজ করুন, আপনারা সবকিছুই পাবেন, সব ঠিক হয়ে যাবে। বিএনপি যা দেওয়ার মানুষকে দিয়ে দিছে। এই যে রাশেদ, মিথ্যাবাদী রাশেদ খানকে দিছে, নূরকে দিছে, পার্থকে দিছে, জুনায়েদ সাকিকে দিছে, এমন আরে অনেক আলেম ওলামাগণকে ডেকে ডেকে নিয়ে দিয়ে দিচ্ছে। অনেক অযোগ্য নারীদেরকে দিয়ে দিচ্ছে। বিএনপিতে সংরক্ষিত মহিলা সমস্যা হওয়াতে না পাওয়াতে আওয়ামী লীগের থেকে এনে বিএনপিতে এমপি বানাই দিচ্ছে। তাহলে আপনারা পাগল হওয়া দরকার নেই, কেউ অন্ধ হবেন না কোনো দলের প্রতি। স্বাভাবিকভাবে যার যার দল যেটা আছে মনের সমর্থন দিয়ে যান, কোনো লাভ হবে না। এদেশে নিজের চোখে দেখছেন যে 2024 সালে আমরা যুদ্ধ দেখেছি বাংলাদেশে, স্বাধীনতা যুদ্ধের গল্প শুনেছি। আমার বাবা কমান্ডার ছিল, যুদ্ধ হতে মুক্তিযোদ্ধার কমান্ডার ছিল, গল্প শুনেছি। আমরা বর্তমান যুগে আমরা নিজের চোখে 24কে দেখেছি। এখানে আমাদের ভূমিকা ছিল, সংস্কারের জন্য আমরা আন্দোলন করেছি, 2018-তে আন্দোলন করেছি। আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষকে আমরা পানি দিছি, রুটি দিছি, টাকা খরচ করেছি। 2024-এ এমন ভয়াবহ যুদ্ধ পৃথিবীর ইতিহাসে কোথাও হয়েছে কিনা আমার ধারণা নাই। যুদ্ধ হয়ে লাভ হয়েছে কি? এনসিপির 6টা পুরুষ এমপি হয়েছে, 2টা মহিলা এমপি হয়েছে, নিকৃষ্টগুলা। অথচ হাজার হাজার মানুষ আন্দোলন করছে, তো লাভ হয়নি। বিএনপির বিনা যোগ্যতায় ক্ষমতা বসে আছে, জামাত বিনা যোগ্যতায় গিয়ে ওখানে গিয়ে বসে আছে। অথচ বাংলাদেশের মানুষের অবস্থা কি? সবকিছু মূল্য বৃদ্ধি। দেশের মানুষের আগে যাদের বিদ্যুৎ কারেন্টের 1000 টাকা, এখন বিল 3000 টাকা। গ্যাসের দাম আগে ছিল 12 থেকে 1500 টাকা, এখন মনে হয় 2,500 থেকে 3,000 টাকা। এগুলো মানুষ দেখতে চায় না। চাঁদাবাজদেরকে মানুষ ঘৃণা করে। চাঁদাবাজ, সন্ত্রাসী, কিশোর অপরাধ, একাধিক বেটাবাজ, একাধিক নারীবাজদেরকে বাংলাদেশের মানুষ চিহ্নিত করে রেখেছে কারা এগুলো করে, কোন দলের মানুষগুলো করে। ভাতের অভাবে বাংলাদেশের বিভিন্ন গ্রামাঞ্চলে, জামালপুরে, ময়মনসিংহ, লালমনিরহাট, কুড়িগ্রাম, শেরপুর, শরীয়তপুর, বিভিন্ন জায়গার মানুষগুলো ঢাকা শহরে
স্কুলের ছাত্রী পরিচয় দিয়ে, কলেজের ছাত্রী, ভার্সিটির ছাত্রী পরিচয় দেহ ব্যবসা করতেছে 300-500 টাকার বিনিময়ে। হাজার হাজার ব্যবসাদের প্রমাণ রয়েছে আমাদের কাছে, সব হোটেলে আছে, গিয়ে পরীক্ষা করে দেখেন। তাইলে কত খারাপ অবস্থা চলছে দেশ। অথচ একটা শ্রেণী প্রতারণা করতেছে বাংলাদেশে। তাদের বিচার, যারা জেনে শুনে বুঝে বাংলাদেশের মানুষের ক্ষতি করবে, যারা জেনে শুনে বুঝে দেশের বিরোধিতা করবে, যারা ভারতের আগ্রাসনের পক্ষে থাকবে, তাদের উপর আল্লাহ গজব নাজিল হওয়া উচিত বলে আমি মনে করি। কারণ ভারত গত 56 বছর বাংলাদেশকে শেষ করে দিয়েছে। ভারতের প্রতারকেরা বাংলাদেশকে একটা অঙ্গরাজ্য মনে করে কুশাসন, মানে কুশাসিতভাবে তারা তৈরি করছে বাংলাদেশকে। এই জন্য ভারতের অপকর্ম থেকে মুক্তি পাওয়ার জন্য আমার বাংলাদেশের 1500 নাগরিক শহীদ হয়েছে 2024 সালে, পঙ্গু হয়েছে 22 থেকে 25,000, তাদের কোনো খোঁজখবর নাই। অথচ চোর চুট্টা গুন্ডাবাদ যাদের গত 17 বছরে কিছু করতে পারে না বাংলাদেশের জন্য, তারা এখন ক্ষমতায়, তারা উল্টাপাল্টা করতেছে। বিএনপির সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া একজন ভালো মানুষ ছিল, প্রেসিডেন্ট সাবেক জিয়াউর রহমান সাহেব ভালো মানুষ ছিল, কিন্তু খালেদা জিয়া যখন জেলে গেছে, বিএনপিতে এমন কোনো কুলাঙ্গার ছিল না যে খালেদা জিয়ার পক্ষে একটা মিছিল করুক, মিটিং করুক, জেল থেকে গিয়ে ছুটাই নিয়ে আসুক। ওনাকে খুনি হাসিনা স্লো পয়জন দিয়ে দিয়ে জেলখানাতে ক্ষতি করছে। এগুলা বিএনপির সর্বোচ্চ হাইকমান্ড থেকে শুরু করে তৃণমূলকে বুঝতে হবে দেশে কি শাসন চলছে, কার ইঙ্গিতে কোথায় কি চলছে। এই জন্য আপনারা একটু লাফালাফি করবেন না, দেশপ্রেমের প্রয়োজনে রাজনীতি করুন। যারা লন্ডনে আছে একজন ডালিয়া লাকুরিয়ার কাছে বিএনপির কমপক্ষে 25 থেকে 30 জন মন্ত্রী এমপি মানে ধরা, ইসলামী অনিষ্টমী অনৈতিক ধরা, অনেকেই ধরা, নাম বলতে পারবো না। এটা ইলিয়াস সাংবাদিক জানে, আমিও জানি, ডালিয়াও জানে, অনেকেই জানে বাংলাদেশে। এই ডালিয়া লাকুরিয়া 2008 থেকে 12 পর্যন্ত আমার কর্মচারী ছিল ইটালিতে। অনেক চেষ্টা করছে আমাকে ম্যানেজ করার জন্য, যেটা আমার ওয়াইফ বর্তমানে যিনি নিজেকে মৃত দাবি করে, সে জানে, ডক্টর অন্তরা নির্ঝর, সে জানে। আমার পিছে রাখছিল শিয়াল কুকুরের মতো, আমার মোবাইলগুলো হাতে রাখতো, হাঁটতে পিছিয়ে পিছিয়ে, আমি পাত্তা দিইনি। অথচ এই ডালিয়া লন্ডনে যে বিএনপির সর্বোচ্চ নেত্রী হয়ে গেছে, বাংলাদেশে অনেক মন্ত্রীদেরকে ডালিয়া চালায়। তাহলে এই দলটার কি অবস্থা, এখানে গণতন্ত্র আছে কিনা আমার জানা নাই। তো প্রিয় দেশবাসী, আপনারা নিজের অবস্থান থেকে সুমানুষ হয়ে যার যার অবস্থান থেকে দেশপ্রেমী এগিয়ে আসুন। দল কোনো বিষয় না বাংলাদেশে, ব্যক্তি বিষয়। কুশিক্ষা কোনো বিষয় না, লেখাপড়া কম থাকলেও সুশিক্ষা একটা বিষয়। একটা মানুষ যদি শুধু 9 পর্যন্ত পড়ে, 8 পর্যন্ত পড়ে, একটা নারী বা পুরুষ, তার যদি সামাজিক জ্ঞান থাকে, সেবামূলক জ্ঞান থাকে, এটাই সর্বোচ্চ ডিগ্রি আমি মনে করি বাংলাদেশে। আমি হাজার হাজার কুশিক্ষিত কুকুরের বাচ্চাদেরকে দেখেছি, নারী পুরুষ, ডক্টরেট ডিগ্রিধারী, নাম ডক্টরেট, কিন্তু আসলে কলাপাতার ডিগ্রি, নির্খ্যাতের ডিগ্রি, এগুলো বাটপাড়ির ডিগ্রি, অসৎ কাজের ডিগ্রি, অনৈতিক কাজের ডিগ্রি। এসব ডিগ্রিতে কোনো লাভ নেই বাংলাদেশে। গত 20 বছর 18 বছর বাংলাদেশে যে শিক্ষাগুলো হয়েছে, খুনি হাসিনা এটা আওয়ামী লীগের শিক্ষা বানাই ফেলছে। এই জন্য বাংলাদেশের মানুষ রূপে যারা সন্তানরা, কোনো মেধাবী মানুষ তৈরি হচ্ছে না বাংলাদেশে, কুশিক্ষিত মানুষ তৈরি হচ্ছে। মাত্র 5% ভালো থাকতে পারে, আমার চোখে এখন পর্যন্ত পড়ে নাই। এই হচ্ছে ব্যাপার। প্রিয় দেশবাসী, আমি সোহেল সরকার নির্ঝর, জাতীয় সাংস্কৃতিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি হিসেবে, বাংলাদেশের সর্বকনিষ্ঠ সাবেক 2 বারের সংসদ সদস্য প্রার্থী হিসেবে, একজন দেশপ্রেমিক হিসেবে আপনাদের পাশে যে রয়েছি, যারা দেশপ্রেমিক, যারা সমাজ উন্নয়নে এগিয়ে আছেন সারা বাংলাদেশে। এখানে কোন মন্ত্রী কি করতেছে? কিছুই করতেছে না। লালমনিরহাটের আসাদুল হামিদ দুলু, ওনার কি বিষয় আছে? এখানে চাঁদাবাজি হচ্ছে, অন্য মানুষের বউদেরকে বিএনপির কর্মীরা এনে দর্শন করতেছে, ব্ল্যাকমেলিং করতেছে, এমন প্রমাণ আমার কাছে রয়েছে। সারা বাংলাদেশের এই যে ঢাকা 10 আসনে যিনি এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, চাঁদাবাজি হচ্ছে ঢাকার সকল এলাকাতে। এগুলো কে নেতৃত্ব দিচ্ছে? মোহাম্মদপুর অঞ্চলে চাঁদাবাজি করতেছে, কে নেতৃত্ব দেয়? তাহলে এগুলো তো মানে কান টান দিলে তো মাথা আসবে, পা টান দিলে চুলগুলো আসবে, সবাই সবকিছু বোঝে। এই জন্য যারা বিনা যোগ্যতা এমপি মন্ত্রী হয়ে গেছে সারা বাংলাদেশে, আপনারা লাফাবেন না। আপনারা দেশপ্রেমে সারা স্বতন্ত্র অবস্থানে থাকুন, কাজ করুন, দেশের মানুষের কষ্টগুলো বুঝুন। গত 54 বছর বাংলাদেশে কুশাসন হয়েছে, এটা বুঝতে হবে। এতগুলা মানুষ বাংলাদেশের আন্দোলন করছে, এতগুলো মানুষ মারা গেল, পঙ্গু হইল, তাদেরকে নিয়ে ভাবুন। বাংলাদেশের মানুষ কিন্তু মেনে নিবে না জুলাই অভ্যুত্থানের ঘটনাগুলা, তারা নিজের সাক্ষী সবগুলা। জুলাই সনদ বাস্তবায়ন হোক, এটা আমরা চাই। জুলাই সনদ বাস্তবায়ন হওয়া মানে এনসিপিতে থাকা বখাটে নারী পুরুষকে বুঝায় না, এটা সারা বাংলাদেশের সকলের দাবি, আমাদের দাবি। আমি তো আন্দোলন করেছি, আমার নির্দেশে হাজার হাজার ছেলে মেয়ে আন্দোলনে জড়িত হয়েছে। আমরা করেছি কোটা সংস্কারের আন্দোলন 18তে এবং 24-এ।
এখানে বখাটে স্বৈরাচারী ইউনুস তার দোসরদেরকে নিয়ে দেশে কুকীর্তি করছে, চোর চোটা বদমাইদেরকে নিয়ে উপদেষ্টা বানাইছে। আমাকে সাথ ছিল, আমি যাইনি, একটা সুদখোরের জন্য যাবো কেন? অথচ এই বখাটে ইউনুসকে সাবেক আমার ধর্মপিতা পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদ তিনি শত কোটি টাকা দিচ্ছে বিনা সুদে কাজ করার জন্য। এই ইউনুস সেটা মনে রাখে নাই। এই হচ্ছে বাটপার ইউনুস। এই ইউনুস বিএনপির গোলামি করছে অন্তর্বর্তী সরকার হওয়ার পরে, বিএনপির গোলামি করছে, এটা বুঝতে হবে। অথচ এই ইউনুসের মতো খারাপ এই বাঙালি জাতি কখনো দেখে নাই। মানুষ শেখ মুজিবকে খারাপ বলে, শেখ মুজিবের চেয়ে বেশি খারাপ হচ্ছে ইউনুস দ্বারা। বিএনপি থেকে যারা বিএনপিকে ধ্বংস করতেছে, হাইকমান্ড থেকে শুরু করে নিম্ন লেভেল পর্যন্ত, তারা বাংলাদেশে চিহ্নিত কারা ভারতের রয়ের সাথে যুক্ত হয়ে কাজ করছে, কারা আসলে বিএনপির কাজ করে, কারা শহীদ জিয়া রহমানের আদর্শ অনুপ্রাণিত, কারা খালেদা জিয়ার আদর্শ অনুপ্রাণিত, এটা মানুষ বুঝে। আমার মনে হয় এখন 90% বিএনপির শহীদ রাষ্ট্রপতি বা বেগম খালেদা জিয়ার আদর্শে রাজনীতিটা হচ্ছে না। বিএনপিতে ভুলভ্রান্তি হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো হাইকমান্ডকে আহ্বান করছে, আপনারা বুঝে চলুন। বিএনপিকে ক্ষতি করার জন্য বিএনপিতে অনেক লোক, অনেক বাইরে ঢুকে গেছে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিএনপিকে ক্ষতি করার জন্য অনেক খারাপ পুলিশ ঢুকে গেছে। এগুলা থেকে বিএনপিকে মুক্ত করতে হলে বিএনপির যদি দুই একজন হাইকমান্ড থাকে, আমি জানি না আছে কিনা, কে হাইকমান্ড, বিএনপিকে কে চালাচ্ছে, কে সরকার চালাচ্ছে আমি জানি না। আর জানলে দেশের চাঁদাবাজি বন্ধ হইতো, অনৈতিক কর্ম বন্ধ হইতো, অসৎ নারী পুরুষরা ওই যে যাইতে পারতো না বিভিন্ন কমিটিতে, বিভিন্ন ইয়াতে। এই জন্য বলছি যে আপনারা সংশোধন হন, যারা খারাপ মানুষ আছে। আগত সকল নির্বাচনে, স্থানীয় সরকার নির্বাচনে স্বতন্ত্র অবস্থান থেকে আপনারা নির্বাচিত হবেন আমি বিশ্বাস করি। সারা বাংলাদেশে যারা আছেন চাটুকারিতা না করে, জিন্দাবাদ না করে, যার যেই পদবীর জন্য, পোস্টের জন্য আপনারা নিজেরই কাজ করতে পারেন। একজন মানুষ একটা চেয়ার দরকার, একটা তার যোগ্যতা দরকার। এখানে দল করার দরকার নেই। যারা দল করছে তারা রাস্তায় হাঁটতেছে, বিএনপি নিজের চোখে দেখি। আমার কাছে অনেক সাবেক এমপি, সাবেক মন্ত্রী, কেন্দ্র থেকে শুরু করে লোকাল, অনেক নারী কেন্দ্রীয় নেত্রী, অনেক পরিবার কাছে আসে। তাদের দুঃখ দুর্দশা শুনলে আমার ঘৃণা লাগে, এই যে কি চলছে বিএনপিতে। এই হচ্ছে ব্যাপার। আমি তো শুভাকাঙ্ক্ষী, আমি বিএনপির শত্রু না। আমি ভালো বিষয়গুলো তুলে ধরি যেন তারা সংশোধন হয়। আওয়ামী লীগের আমলেও খুনি হাসিনাকে আমি একাধিক পরামর্শ দিয়েছি। এই শয়তান মহিলা আমার পরামর্শ শুনে নাই। তবে 2024 সালে একটা চিঠি লিখেছিলাম যে আওয়ামী লীগের চরিত্রহীন এমপি মন্ত্রীরা মহিলাদের সাথে অপকর্মে যুক্ত, খালি সিগনেচার দিচ্ছে আর এমপি বানাবার কুপ্রস্তাব দিচ্ছে। একটাকে দেওয়া যাবে না, সর্বশেষ একটাকেও দেয়নি। জীবনের মধ্যে একটা ভালো কাজ হাসিনা করছিল, যে চরিত্রহীন মন্ত্রী এমপিদের কথা শুনে নেয়। কিন্তু সর্বশেষ জুলাই আন্দোলনে হাসিনা কয়েকটা দুষ্কৃতিকারী মন্ত্রীর কথা না শুনে, মন্ত্রীর কথা শুনে তাকে সর্বশান্ত করে ফেলছে। হাসিনা যে অপকর্ম করছে গত 17 বছর, সেনাবাহিনীর সদস্যদেরকে হত্যা করছে মেধাবী যারা 9 সালে, 13 সালে হুজুরদেরকে হত্যা করছে মতিঝিলে, 24 সালে 1500 মানুষকে হত্যা করছে এবং 22 থেকে 25,000কে ভঙ্গ করছে। এগুলো বিচার হওয়া উচিত। যেহেতু গত 17 বছর বিএনপি মনে করে আওয়ামী লীগ নাকি কোনো ক্ষতি করে নাই কারো, আর সেজন্য বিএনপির নেতা কর্মীরা আওয়ামী লীগে তাদেরকে কোলে বসায় আড্ডা করে চা দোকানে, বিএনপি আওয়ামী লীগের চরিত্রহীন মহিলাদেরকে এমপি মন্ত্রীদের বাসায় যায়, বিএনপির অনেক সম্পর্ক। তার মানে বিএনপি গত 17 বছর কোনো কষ্ট হয় না, পাট খেতে ঘুমায় নাই, কচু খেতে ঘুমায় নাই। নিজের চোখে দেখা বিএনপির শত শত নারী কর্মী, পুরুষ কর্মী আমার কাছে আসছে গত 17 বছর, নাম বলে দিতে পারবো। তারপরে তারা কিছুই মনে করতেছে না, মানে অলৌকিকভাবে বসে গেছে চেয়ার এবং ভাবতেছে সারা জীবন থাকবে। নো, মধ্যবর্তী নির্বাচনও হতে পারে, আমি মনে করি সেটা। দেশবাসী আমার জন্য দোয়া রাখবেন। আমি যে পরিবারে জন্মগ্রহণ করেছি, সৎ মায়ের সন্তান, সৎ বাবার সন্তান, সৎ দাদুর সন্তান, সৎ মানুষ সন্তান, আমার নানুরা পীর পরিবারে। এজন্য আমাকে দিয়ে কোনো অনৈতিক কর্ম হয় না, অপকর্ম হয় না, মিথ্যা হয় না, বনিত হয় না, টাকা পয়সার লোভ লালসা হয় না। অনেক নারী পুরুষ হাজার হাজার আমার কাছ থেকে দূরে গেছে, শুধুমাত্র আমি মিথ্যা কথা কেন বলি না, অসৎকর্ম কেন করি না, আমি কেন অবৈধ মন্ত্রী হই না, এই জন্য গেছে। অথচ বাংলাদেশের কমপক্ষে 30 থেকে 40 জন অনৈতিক কর্মের মন্ত্রীর চেয়ে, সাবেক বর্তমান মিলে তাদের চেয়ে অনেক বেশি যোগ্যতা আছে বলে আমি মনে করি, দেশ এবং বিদেশে আমার। তো এটাই তো সম্মান, এটাই সম্মান। এটা যারা ভালো মায়ের সন্তান, সুমায়ের সন্তান, সর্বদলের ধর্মমত নির্বিশেষে, আমি সব দলের যারা ভালো মানুষ, সব ধর্মের, সব জাতির যারা ভালো মানুষ, তাদের পক্ষে আছি। বাংলাদেশ সহ সারা বিশ্বে
অনেক যারা সন্তান মহিলা পুরুষরা পরিচিত অপরিচিত আমার শত্রু, না জেনে না বুঝে আমাকে। তো যাই হোক, তাদের বিচার আল্লাহ করবে। আল্লাহ যেহেতু আমার পাশে আছে, এখন পর্যন্ত যেহেতু আল্লাহ আমাকে সুস্থ রেখেছে, ভালো রেখেছে, সুন্দর রেখেছে, স্মার্ট রেখেছে, সর্ব বিষয়ে ভালো রেখেছে, আমি মনে করি যে কিছু একটা দেশের সুন্দর দৃষ্টান্ত হবে হবে। মাওলানা ভাসানীর যেই সঠিক রাজনীতি ছিল, আমি এটা অনুধাবন করি। সাবেক 9 বছরের সফল রাষ্ট্র নায়ক পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ যেভাবে দেশপ্রেমিক ছিল, দেশ সেবা করছে, দেশের গণ উন্নয়ন করছে, সেই আদর্শটা আমার মধ্যে রয়েছে। যে সেই কারণে আমি বাটপাড়ি দলের মন্ত্রী হতে যাই না, এমপি হতে যাই না। আমাকে শুধু পায়ে ধরা বাকি। গত 20 বছর এমপি বানাবার জন্য, মন্ত্রী বানাবার জন্য আমি যাই না। আমি বাটপাড়িতে যাবো না, আমি খেলোয়াড়। আমাকে মাঠে জনগণের প্রত্যক্ষ ভোটটাই খেলতে হবে। এবার যে নির্বাচন হয়েছে, অনেক জায়গায় জামাত ইসলামী ফেল করছিল, পাশ করে দেওয়া হয়েছে। অনেক জায়গায় বিএনপি ফেল করছিল, পাশ করে দেওয়া হয়েছে। এনসিপিতে একটা লোক পাশ করার মতো নয়, পাশ করে দেওয়া হয়েছে। এটাকে বলে বাটপাড়ি। বাটপাড়িতে আমরা নাই। আমি যখন 2বার নির্বাচন করছি, শিশু বাচ্চা বসেছে, তখন মানে গণতন্ত্র ছিল, জনগণের প্রত্যক্ষ ভোট ছিল। আমি সেই নির্বাচন আশা করি, আমি সেই দেশ, সেই স্বপ্ন আশা করি। আওয়ামী লীগের আমলের অনেক চরিত্রহীন নারী পুরুষ রয়েছে, তাদের বিচারের আওতায় আনা উচিত বলে আমি মনে করি, কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত। কিন্তু আওয়ামী লীগের আমলে অনেক তৃণমূল ভালো মানুষ নারী পুরুষ ছিল। বিএনপি লোকেরা মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হয়রানি করতেছে। যারা মামলা দিচ্ছে মিথ্যা মামলা, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার জন্য আমি আহ্বান করছি বর্তমান হাইকমান্ডকে। যারা মামলা দিয়ে টাকা পয়সা খাওয়ার জন্য মামলা করছে সারা দেশে, বিএনপির লোকজন যারা মামলা করছে, তাদেরকে আইনের আওতায় আনা উচিত বলে আমি মনে করি। কিন্তু যারা ছাত্র হত্যায় জড়িত ছিল, যারা গত 17 বছর জুলুম নির্যাতন করছে আওয়ামী লীগের থেকে, অনৈতিক কর্ম, অপকর্ম, অসৎ কাজ করছে নারী পুরুষরা, তাদেরকে আইনের আওতায় আনা উচিত বলে আমি মনে করি, যারা আওয়ামী লীগের থেকে অন্যায় অপরাধ করছে। এবং জাতীয় পার্টিতে থেকে যারা জিজি করছে খুনি হাসিনার সাথে, যারা অবৈধ এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে আওয়ামী লীগের সাথে, তাদেরকেও আইনের আওতায় আনা উচিত বলে আমি মনে করি। এবং 2018 সালের অপনির্বাচনে, আওয়ামী লীগের খারাপ নির্বাচনে বিএনপি থেকে অংশগ্রহণ করে যারা এমপি হয়েছে, তাদেরকেও আইনের আওতায় আনা উচিত বলে আমি মনে করি। প্রত্যেকের বিচার হওয়া উচিত। বর্তমানে যে প্রশাসনিক যে অবস্থা, প্রশাসনে যারা আওয়ামী লীগের 17 বছরের অন্যায় অপরাধে যুক্ত ছিল, পুলিশ ডিপার্টমেন্টে, র্যাব ডিপার্টমেন্টে, সেনাবাহিনী ডিপার্টমেন্টে, তারপর সচিবালয়গুলোতে, তাদের প্রত্যেককেই তাদেরকে জবাবদিহিতার আওতায় এনে তাদের বিচারের আওতায় আনা উচিত বলে আমি মনে করি। তা না হলে দেশ তো কুশাসন চলবে একটার পর একটা, তাহলে কোনো সংশোধনই হলো না। এই জিনিসগুলো অবশ্যই হাইকমান্ডকে মনে রাখতে হবে। বাংলাদেশে কোটি কোটি মানুষ এখন সত্যটা বুঝে। 2024 সালের গণ অভ্যুত্থান সেটা বুঝিয়ে দিয়ে গেছে। এই জিনিসগুলো যারা সরকারে চলে আসেন অলৌকিকভাবে, বিনা যোগ্যতায়, আপনাদেরকে বুঝতে হবে। আর না বুঝলে তো হাসিনার যে অবস্থা, এই অবস্থাই হবে, মানে কিচ্ছু করার নেই। আমাদেরকে অবৈধভাবে কেউ উপদেষ্টা হতে বললে, মন্ত্রী হতে বললে আমরা যাবো না, যাই না তো। কেন যাই না? শুধু এই অনৈতিক কাজগুলো আমরা বিশ্বাস করি না। রাস্তাঘাটে টোকাই মহিলা পুরুষদেরকে বাটপার শোধ করে ইউনুস নিয়ে মন্ত্রী বা উপদেষ্টা বানাইছে, একটা লজ্জা লাগে। বাটপার ইউনুস টোকাই শ্রেণীর নারী পুরুষদেরকে নিয়ে দাওয়াত দিয়ে বসা রাখতো এই ইউনুসের বাসার মধ্যে। ছি ছি ছি। এই ইউনুসের বিচারের আওতায় আনা উচিত। ইউনুসের, হাসিনার যদি বিচার হয়, ইউনুসের আরো বিচার হওয়া উচিত। ইউনুসের সাথে যতগুলো লোক উপদেষ্টা হয়েছে, এটি সব প্রত্যেকের বিচার আওতায় আনা উচিত বলে আমি মনে করি। হাসিনার সাথে যত এমপি মন্ত্রী ছিল, অবৈধভাবে যারা ছিল, সরকারি চাকরিজীবী সব, প্রত্যেককে বিচার আওতায় আনা উচিত। এবং ইউনুসের সাথে যারা যুক্ত ছিল, তাদেরকে বিচার আওতায় আনা উচিত বলে আমি মনে করি। তাহলে দেশ সুন্দর হবে। বিএনপি লাফালাফি করতেছে না বুঝা, বিএনপি যে অন্যায়গুলো করতেছে, বিএনপির একাধিক বর্তমান এমপি মন্ত্রী আওয়ামী লীগের সাথে দালালি করে গত 17 বছর ঠিক আছে, বাংলাদেশ সবাই সেটা জানে। এজন্য বলছে আপনারা বেশি লাফাবেন না, গণতান্ত্রিক হন, দেশপ্রেমিক হন, দেশের মানুষের মনের বিষয়গুলো আপনারা ভাবুন। আমি সোহেল সরকার নির্ঝর একজন সঙ্গীত শিল্পী হিসেবে, কবি কাজী নজরুল ইসলামের উত্তরসূরি হিসেবে, মাওলানা ভাসানীর উত্তরসূরি হিসেবে, সাবেক 9 বছরের সফল রাষ্ট্রনায়ক পল্লীবন্ধু হোসেন মোহাম্মদ এরশাদের উত্তরসূরি হিসেবে, আমার বাবা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান সরকার সাহেবের উত্তরসূরি হিসেবে সারা বাংলাদেশে সকল নাগরিকের পক্ষে মনের ভাষা বুঝিয়ে আমি কথা বলি। যেই কারণে যারা সন্তানেরা আমাকে অনেকে ভুল বুঝে, যারা দেশপ্রেমিক, যারা সময়ের সন্তান, দলমত নির্বিশেষে আমাকে সারা বাংলাদেশ ও সারা বিশ্বে যারা আছে আমাকে ভালোবাসে। বর্তমানে তো আমার গানের চলছে সারা বিশ্বে, অনলাইন ভোটিং চলছে। 1,81,00,000 হচ্ছে আমার ভিউয়ার্স। বাংলাদেশের একমাত্র ব্যক্তি আমি। গত
30 বছর 40 বছরের মধ্যে আমাকে বাংলাদেশের কোনো সরকার আমাকে হেল্প করেনি, আওয়ামী লীগও না, বিএনপিও না, কেউ না, নিজের যোগ্যতা। অথচ ভারতের মানুষ যত শত্রুতাই করুক, মোদি ফুদি কুদি, ভারতের লক্ষ লক্ষ কর্মী আছে আমার, যারা আমার গানকে পছন্দ করে। তাইলে এটা তো যোগ্যতা লাগবে একটা মানুষের। চরিত্র ঠিক থাকলে, নীতি ঠিক থাকলে, আদর্শ ঠিক থাকলে, সুশিক্ষিত থাকলে, সময়ের সন্তান হলে কোনো মহিলা বা পুরুষ একাধিক বেটাবাজি নারীবাজি করতে পারে না। আর যারা করে